যে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে সে সফল, যে পাশ করতে পারেনি সে ব্যর্থ। যে ইলেকশনে জিতেছে সে সফল, যে জিততে পারেনি সে ব্যর্থ। আমরা এভাবেই সফলতা ব্যর্থতার পরিমাপ করি। যে চাকরি পেয়েছে সে সফল, যে পায়নি সে ব্যর্থ। যে ব্যবসা এগিয়ে যাচ্ছে সে সফল, যে তেমন আগাতে পারছে না সে ব্যর্থ। এভাবেই আমরা সফলতা ব্যর্থতা পরিমাপ করি। এভাবে ভাবাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা এই সূরায় খুবই ভিন্ন কিছু জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এসবের কোনো কিছুই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি নয়। অনেক ধন সম্পদের মালিক হওয়া, যা আপনি এখনও পাননি এমন কিছু পাওয়া, এগুলো পাওয়া আপনাকে সফল বানায় না, আর এগুলো না পাওয়াও আপনাকে ব্যর্থ বানায় না। এগুলোর সাথে সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। আচ্ছা আসুন অতীত থেকে কিছু উদাহরণ দেই। আমি জানি না এখনও এগুলো আছে কি না। আমি একবার এক বন্ধুর বাসায় দেখেছিলাম, এগুলোকে বলা হতো সেলিব্রিটি ক্রিব। জানি না আপনারা দেখেছেন কি না। বিখ্যাত মানুষদের বাড়িতে এর আয়োজন করা হয়, তাদের বাড়ি দেখানো হতো, হয়তো সেটা কোটি টাকার বাড়ি। মুসা আলাইহিস সালামের সময়ে প্রাচীন মিশরে